তোর মা মরে গেছে? কি করে মারা গেছে? কি করে? গলা দড়ি দিয়ে। আমরা গিয়েছিলাম জলসাতে, হঠাৎ করে দেখি দোকানদার রেগে গেছে দুটো বাচ্চার উপরে। গাড়ি নেওয়ার ইচ্ছা হয়েছে, পয়সা নেই কাছে, ও দোকান থেকে গাড়িটা নিয়ে চাদরের তলায় লুকিয়ে রেখেছিল। সেটাকে দোকানদার দেখতে পেয়েছে এবং দোকানদার বলল যে তুই আমাকে না বলে কেন নিলি, এটা তো চুরি করা হচ্ছে না, কোনটা চুরি কোনটা চুরি না সেটা কি বোঝার মতো ক্ষমতা ওর আছে? আমি সেই সময় আমার গাড়িটাকে সবে স্ট্যান্ড করিয়ে দোকানদারকে বললাম, আমরা দুই বন্ধু, এত উত্তেজিত হচ্ছে কেন, কি হয়েছে আমাদের সাথে, ব্যাপারটা খুলে বলো। এটার কাছে শুনলাম তোর নাম কি, তোর বাড়ি কোথায়, একটু কাঁদো কাঁদো মুখে বললো আমার বাড়ি পাশেই, আমার মা মারা গেছে গলায় দড়ি দিয়ে, আমার বাবা বাইরে থাকে, আমাদের দেখার মতো কেউ নেই আমার দাদু দিদা ছাড়া, আমরা দুই ভাই মাদ্রাসাতে পড়াশোনা করি। আমি বললাম তুই গাড়িটা নিবি? বললো হ্যাঁ। আমি ওকে গাড়িটা কিনে দিলাম এবং ওর সাথে ওর ভাই ছিল, ওদের দুজনকে ডেকে আমি একটা করে এগুলো খাওয়ালাম। পাশে আর একটা ছেলে ছিল ছোট বাচ্চা, তাকেও খাওয়াতে গেলাম। সে বললো আমি ভুট্টা খাবো, তাকে ভুট্টা খাইয়ে দিলাম। বাকিটা ভিডিওতে দেখুন। আবু জেহেল পালাতে শুরু করলো। আবু সুফিয়ান মনে মনে করছে ঘটনাতে আবু জেহেল দেখা হয়, পালাই কেউ পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে আবার দুজনের মুখোমুখি চল। খুশি তো? পঁচিশ টাকা? হ্যাঁ 25 টাকা দাও, ভুট্টা দাও। খালি মন খুশি তো গাড়িটা পেয়ে? অসময় আমার কোনো সমস্যা আছে দাদা? ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? খুব ভালো কাজ, দারুণ ভালো কাজ। এর সঙ্গে আর একটা জিনিস দেখা গেল, অনেক সময় যারা দরিদ্র, সবাইকে দিই, সবাইকে দেবো। ওটা বলবি না, তোর ভাইয়ের খাবার দিবি। হ্যাঁ তুই রাগ করিস না মনে মনে, বলছি বলে আর নিবি না কোনোদিন, আর কোনোদিন বলা না। মারা নেই বুঝলে, মা নেই বাপর নেই। পড়াশোনা করছিস? করে পড়াশোনা করিস? মাদ্রাসা? হ্যাঁ মাদ্রাসা করিস? চলে এসে আর যায় না, যেখানে করিস ভালো, চলে এসে আর যায় না মনে হয়, জিজ্ঞেস করলাম তো।